বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যাকে বলা হতো মাছের খনি। কিন্তু আজ সেই সাগরে নেই মাছ, আছে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সদৃশ এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী। এর নাম জেলাটিনাস জুপ্লাঙ্কটন। এই প্রাণীর অস্বাভাবিক আধিক্য নিয়ে উদ্বিগ্ন জেলে ও গবেষকরা। সেন্ট মার্টিন দ্বীপের উপকূলীয় সাগরে সাম্প্রতিক সময়ে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে জেলাটিনাস জুপ্লাঙ্কটনের। স্থানীয় জেলেরা একে চেনেন নুইনা নামে। নরম জেলির মতো শরীর, স্রোতের সঙ্গে ভেসে চলে এরা। জালে মাছের বদলে এখন উঠছে এসব প্রাণী। দ্বীপের প্রায় ২৫০ ট্রলার দীর্ঘদিন ধরে মাছ শূন্য অবস্থায় ফিরছে। এতে হুমকির মুখে পড়েছে জেলেদের জীবিকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের একদল গবেষক সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম জলসীমানায় গবেষণা চালিয়ে বিস্তীর্ণ এলাকায় জেলাটিনাস জুপ্লাঙ্কটনের অস্বাভাবিক আধিক্য লক্ষ্য করেছেন। প্রতিটি ঝাঁক কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এত বড় পরিসরে এদের উপস্থিতি সামুদ্রিক পরিবেশের ভারসাম্যহীনতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। গবেষকদের মতে কাছিম জেলিফিশ খায়। কাছিম কমে গেলে জেলিফিশ বেড়ে যায়, আর জেলিফিশ মাছের ডিম ও পোনা নষ্ট করে। ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের বিচরণ কমে যাওয়ার পেছনে এটি একটি বড় কারণ হতে পারে। তারা বলছেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং সামুদ্রিক কাছিমের সংখ্যা কমে যাওয়াও এই সংকটের জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তর বলছে, বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণা জরুরি। সেন্ট মার্টিন উপকূলে জেলাটিনাস জুপ্লাঙ্কটনের এই অস্বাভাবিক বিস্তার শুধু স্থানীয় জেলেদের নয়, পুরো দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের জন্যই এক সতর্ক সংকেত। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।